এটা বিয়া বাড়ি কত মেহমান আইছে বাইরে, হ্যাঁ বই দিছে, তুই ঘরের মধ্যে বই দিছিস কেন ওখানে না যায়? নাকি তার বউ না করছে যাইতে? মা কথায় কথায় বকুল টেনো না তো, যৌতুক দিয়ে ছোট বোনটা বিয়া দিতেছি, ভাবছি আমার লজ্জা লাগতেছে। আমার মায়ের জামাই একটা সরকারি চাকরি করে, তার আমরা খুশি হয়ে একটা উপহার দিতেছি, একটা হুন্ডা দিতেছি, কিছু গয়না দিতেছি। আম্মা উপহার করে ধামাচাপা দিয়ে লাভ নাই, এটা যৌতুকই। কারণ তারা এটার জন্য যে প্রেসার দিতেছে, উপহার হলে কি এই প্রেসার দিত? আপনি যা দিতেন তাতেই খুশি হয়ে যেত। তুমি চুপ করো, তুমি যে আমার পড়ারে খুব বুদ্ধি দাও সে ভালো করে জানি। আমার মায়ের কান গলা খালি কেন? তুমি সাজগোজ করার সময় গয়নাগাটি পরাই দাও না? আম্মা গয়নাগাটি আমি করতে পারামো, আপনি তো গয়নাগাটি দেন নাই। আমি গয়নাগাটি করতে দেবো কি রে শাহিন? মা দোকান বন্ধ রেখে ধার দেনা করে কোন রকমের 3 লাখ টাকা জোগাড় করছি। মোটরসাইকেল কিনতে গিয়ে 2 লাখ টাকা শেষ হয়ে গেছে, আর 1 লাখ টাকা দিয়ে অনুষ্ঠান খাওয়া দাওয়ার আয়োজন করছি, আর টাকা জোগাড় করতে পারি নাই, তাই গয়নাগাটিও কিনি নাই। হায় আল্লাহ, কি করছ তুই? তুই গয়নাগাটি কিনিস না? আর গয়নাগাটি না আমার মায়ের বিয়াই হইব না। আম্মা আপনি না কইলেন এগুলো উপহার হিসেবে দিতেছেন? উপহার হিসেবে আমরা যা পারছি দিছি, এখন গয়নাগাটি না দিলে বিয়ে হইব না কেন? এই তুমি কথা কইতেছ কেন? তুই চুপ করে থাকো। আমি যাই না, আমি কিচ্ছু বুঝি না। আমার মাইয়ার বিয়া, আমার মাইয়ার বিয়া আজকে গয়নাগাটি দিয়েই হইব। তুই যেখান থেকে পারস গয়নাগাটি জোগাড় করে আনবি। মা আমি জোগাড় করতে পারি নাই, কি করব? আমার মাইয়ার বিয়াতে এক্ষুনি তোর গয়নাগাটি জোগাড় করতে হইব। মা আমি চেষ্টা করছি গয়না কেনার টাকা জোগাড় করতে, কিন্তু পারি নাই। তুমি একটা কাজ করো, ওনাদের কাছ থেকে 15-20 দিনের সময় নাও। তুই যখন গয়নাগাটি কিনে টাকা জোগাড় করতে পারস নাই, তখন তোর বউর গায়ের গয়না খুলে দিতে কর। আম্মা আপনি এগুলো কি কইতেছেন? আমার গয়না আমি খুলে দিব কেন? এগুলো তো আপনার পোলা আমার কিনা দেয় নাই, আমার বাপের বাড়ির থেকে বিয়ার সময় দিছে। আমার গয়না আমি দিতে পারব না, এইসব কথা কইেন না। দেখ এই গয়নাগাটি আমার অনেক শখের, আমি একদিনের লেগেও দিতে পারব না। তাছাড়া ওই বাড়িতে যাওয়ার পর যদি আমার গয়নাগাটির ক্ষতি হয়ে যায়, আমি পারব না দিতে। ঠিক কইলা, তুমি গয়নাগাটি দিতে পারবা না। তাহলে একটা কথা শুনে রাখো, আজকে যদি গয়নার কারণে আমার মাইয়ার বিয়া ভাঙ্গিয়া যায়, তাহলে আমরা মা মাইয়া দুজনে গলায় ফাঁসি দেবো। তখন থাকো থাকো তোমার গয়না নিয়া। আমি তোমার কাছে হাত জোর করে কইতেছি, তুমি গয়না খুলে দিয়ে দাও। দরকার হলে আমি আমার শরীরে রক্ত বেচে তোমার গয়না কিনে দেবো, গয়না দিয়ে দাও।